নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে এখন আমি যাচ্ছি সাঙ্গাত মায়েদের বাড়ি, কারণ ওদের বাড়িতে না সত্যনারায়ণের পুজো হবে। ওনাদের বাড়ি থেকে ফিরে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ যেহেতু দুপুরবেলা, তো সেহেতু অশ্মিকে খাওয়াতে হবে। প্রচুর লেট হয়ে গেছিলো, তো হোলি টোলি খেলে এসে তারপর স্নান টান করে তারপরেই না আমি গিয়েছিলাম। কানেরটা পরার সুযোগ হয়ে ওঠেনি, মানে সময় হয়ে ওঠেনি, তাই ওনাদের বাড়ি থেকে ফিরে এসেই আগে কানেরটা পরে নিলাম। তোমাদের সাথে ডে বাই ডে ভিডিও আমি শেয়ার করতে পারছি না, একটু লেটই হয়ে যাচ্ছে, সে তো তোমরা বুঝতেই পারছো। এই যে তোমাদের দাদাভাই সেই কালবাড মাংস রান্না করেছিল, একদম লাল লাল করে ঝোল বানিয়েছিল, তো সেটাই ছিল আমাদের আজকের মেনু। আর তার সাথে শাক ভাজাও ছিল, তো সেটা মানে বেতো শাক ভাজা ছিল, সেটা তোমরা আগের দিনে দেখেছো। তো যাই হোক আর কি, তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করতে আমার প্রচুর লেট হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি, একটু না অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এর অবশ্য একটা কারণ আছে, আমার শারীরিক দিক থেকে অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি, কিন্তু কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে আমি প্রচুর কনফিউজড। মানে তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারবে, হয়তো আমি পরের কোনো একটা ভ্লগে তোমাদেরকে ডিটেলসে বলবো। মানে আমি সময় করে উঠতে পারলেও, মানে অনেক চেষ্টা করলেও মানে আমি পারছি না, কেন পারছি না সে ভগবানই জানে। আর ছিল আমাদের শেষ পাতে মাদার ডেয়ারির দই, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রসগোল্লা আর ল্যাংচা। তবে রসগোল্লা ল্যাংচাটা আমরা খাইনি, এই দই আর মাংস দিয়ে লাঞ্চটা সেরেছিলাম। সন্ধ্যেবেলা এখন ঘড়িতে বাজছে কটা রে? 6:10 এখন বাজছে। আমরা তিনজনে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি অশ্মি? দোলকালি। আমাদের এখানে মেলা হচ্ছে দোলকালির, আজকে দোলের দিনে, তো সেখানে আমরা মেলা দেখতে যাচ্ছি। অশ্মিকে কত সুন্দর পরি পরি লাগছে। এই চোখে চশমাটা পরে, অশ্মি চোখে চশমা পড়েছে, আবার কাঁধে ব্যাগ নিয়ে এসে দিয়ে মায়ের মতো হয়েছে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। চোখে চশমা পরে অশ্মি বলেছে আমার একটা ছবি তুলে দাও। এই একটু ছবি। ওলে বাবলি আমার সোনা রে, ওরে আমার সোনা রে। বলো তো মা, এখানে কি কি লেখা আছে বলে দাও তো। ইটাকে বলবে, সি এর পর ই। সি এর পর কি? এটা কি? হ্যাঁ, ই পুলিশ। বাহ, হ্যাঁ এটা পুলিশ বলতে হয়। বাহ, গুড গার্ল, লেটারগুলো সব চিনতে পেরে গেছে। এখনো পর্যন্ত গ্রহণটা হচ্ছে, হ্যাঁ ভাবো তো। মা এটা কি? কি উপলক্ষে? মেয়ের খুব সুন্দর অক্ষর পরিচয় হয়েছে বলে। সবার প্রথমে আমরা গিয়েছিলাম আকুই দোলকালি মেলা। আমাদের গ্রাম থেকে আকুই বেশ অনেকটাই, ওই ধরো 6-7 কিলোমিটার প্রায়, হয়তো এরকম রাস্তা হবে, বা কিছুটা কম বা কিছুটা বেশি, আমি অতটা এক্স্যাক্ট দূরত্বটা ঠিক জানি না। যাই হোক, তো সেখানে না প্রত্যেক বছরই এরকম দোলকালির পুজো হয় খুব ধুমধাম করে, আর প্রচুর বড় মেলা বসে প্রত্যেক বছরই। কিন্তু আমরা এই দোলকালি মেলাতে আসি। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের তো অনেকের অনেক কথা মনে থাকে, আশা করি তোমাদের মনে থাকবে যে আমরা প্রত্যেক বছরই এই জায়গাতে আসি। আর এখানেতে আসা মাত্রই অশ্মির সব থেকে খুশি হয় এই রাইডগুলোতে, বিভিন্ন ধরনের যে মেলাতে রাইডগুলো আছে না, তো সেখানেতে চড়তে। আস্তে না আসতেই এই রাইডটাতে চড়ে পড়েছে, আর কি যে মজা। আর সত্যি কথা বলতে, অশ্মি এই রাইডগুলোতে চড়ে যত না মজা পায়, তার থেকে বেশি আমি মজা পাই। অশ্মি বলছে আমার মাথাটা ঘুরছে, সব ভর্তি, বলছে মাথাটা ঘুরছে, মাথা ঘুরছে।
কি খুশিই না হয় আমার মেয়েটা, আর ওর খুশি দেখে আমরা তো মানে আমাদের তো ভীষণ ভীষণ মজা লাগে। তবে কিছুক্ষণ ঘোরার পর ওনারা আর কি মাথা ঘুরতে আরম্ভ করে, তো তারপর একটু সময়ের আগে ওকে নামিয়ে নিই, যেহেতু বলছিল যে মা মাথাটা কেমন ঘুরছে। তারপর আমাদের নেক্সট এক্সাইটমেন্টের জায়গা হচ্ছে এই যে একটা টয় ট্রেন আসে। এর আগের বছরও প্রথম আমরা এই টয় ট্রেনে চেপেছিলাম, আর এই টয় ট্রেনে যখন চেপেছিলাম না আগের বছর, তোমাদের দাদাভাই একটা কাণ্ড করেছিল। আচ্ছা আমাকে বলো তো দেখি কার কার মনে আছে। এই কাণ্ড দেখে এই টয় ট্রেনের মধ্যে যতগুলো আর কি লোক চেপেছিল সবাই তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখে মানে পুরো হো হো করে হেসেছিল। তো তোমাদের দাদাভাইকে আমি সেটাই এবছর মনে পড়িয়ে দিচ্ছিলাম যে তোমার মনে আছে যে তুমি কি কাণ্ড করেছিলে। তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে এই একদম প্রথমটাতে বসো, তাহলে নাকি ভীষণ তুমি মজা পাবে। তাই আমরা একদম প্রথমটাতেই বসেছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন তো আর এই সমস্ত কিছু থাকেনি। তো এত বড় হয়ে ওঠার পর, মেয়ে হয়ে যাবার পর, মেয়ের দোলতে দোলতে আমাদেরও একবার করে মা বাবা হিসেবে চাপা হয়ে যায়। কি যে ভালো লাগে সে কি বলবো তোমাদের। এরপর ট্রেনটা এতটা স্পিডে ঘুরতে আরম্ভ করে আমার পক্ষে হাতেতে ফোন রেখে ভিডিও করা ইম্পসিবল জাস্ট হয়ে গেছিলো। এর আগের বছরও কিন্তু টয় ট্রেনে চেপেছিলাম, কিন্তু এতটা স্পিডে ঘোরায়নি। এবছর বিভৎস রকমভাবে স্পিডে ঘুরিয়েছিল। আর সামনেটাতে যেহেতু বসেছিলাম তো সেহেতু একদম মানে পাতগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। মানে কি বলবো, ভীষণ ভীষণ ভয় পাচ্ছিলাম আজকে। মানে এবারের টয় ট্রেনে চেপে ভীষণ মজা পেয়েছি এবং ভয়ও পেয়েছি। তারপর এই সফট টয়েজের দোকানেতে একটা আসি। অস্মির এই একটা ছোট্ট মানে এরকম টেডি আর কি পছন্দ হয়েছে, কিন্তু আমি ওকে বারবার করে বলছিলাম এই টটয়েসটা নাও, ওই টেডিটা নিও না। কিন্তু মেয়ের আমার ওইগুলোই পছন্দ। তো তারপর মানে যখন ওর মায়ের কাছে কোনো অ্যাপ্রুভাল পাচ্ছিল না, সে বাবার কাছে গিয়ে আর মানে কি বলবো বলো তোমাদের দাদাভাইকে, এতটাও ঠিক নয় জানো। এই একরত্তি মেয়ে যা বলবে তাই, যা বলবে তাই। এটাকে কেউ পজিটিভ ওয়েতে নিও না, এটা ভয়ানক একটা নেগেটিভ দিক। আমি এটা তোমাদের দাদাভাইকে বুঝিয়ে পারি না, কিন্তু সে আমার কথা শুনবে না। এই যে দেখো, আমার ভয়ে আমি যখন মানা করছি তখন আবার বাবা মেয়ের কানে কানে কথা হচ্ছে, মানে মা শুনবে না আর কি, কানে কানে বলছে আমি এটা নেব, আমি ওটা নেব। আর বাবা তো আর কি বলবো। যাওয়ার সময় তোমাদের দাদাভাই আমাকে বলে গেল যে বেশি কিছু খরচা করো না, কারণ যেহেতু অ্যানিভার্সারি গেছে, আর তাছাড়া অস্মির অ্যাডমিশন হয়েছে সে তো তোমরা জানোই। তো অস্মির অ্যাডমিশনে তো মানে কয়েক হাজার হাজার টাকার ব্যাপার আর কি, তো অবস্থা খুবই খারাপ। তো কিন্তু তোমাদের দাদাভাই এখানেতে আসার পর মানে মেয়ের আবদার যাকে বলে, তো এতগুলো সফটওয়্যার কিনেছে, শেষমেশ এই পিকাচুটা কিনেছে, পছন্দ হয়েছে। এই পিকাচুটাকে আর কিছুতেই আর কি হাতছাড়া করবে না। মানে কি আর তোমাদের দাদাভাইকে বলি, আমি কিছু বলার নেই আমার। তো মানে বউ একরকম আর কি, সংসার একরকম আর কি, আর মেয়ে যা বলবে তাই হবে। এটা একদম উচিত নয় সবসময় করা। যাই হোক, আমি কতকগুলো গার্ডার আর কি রাবার নিয়ে নিলাম, এগুলো আমার খুব দরকার ছিল। পিকাচু নেওয়ার পর এরপর একটার পর একটা এটা ওটা মানে কি বলি, মেলার মাঝখানে হারিয়ে ফেলেছি। মেলার মাঝখানে সত্যি করেই হারিয়ে ফেলেছিলাম ওদেরকে, কারণ আমি একদিকে অন্যরকম জিনিস আমার সংসারের জিনিসপত্র দেখতে গেছি, আর ওদিকে দেখি বাবা আর মেয়ে মিলে আবার খেলনা কিনতে গেছে। মানে আমি তোমাদেরকে কি বলি, এরকম করো না। আমি তোমাদের দাদাভাইকে জাস্ট মানে বুঝিয়ে পারি না, কিন্তু মানে এরকম যদি কেউ আমার ভিডিও দেখে থাকো এরকম কোনো বাবা এরকম করো না, কারণ এতে না বাচ্চাদের একটা মাইন্ড সেট আপের একটা ব্যাপার আছে জানো তো। কারণ বাচ্চারা মানে আমার অস্মিকে দেখে তো আমি বুঝছি, ও জানে কি যে মার কাছে তো পাবো না কি আছে, তো বাবার কাছে ড্রামা করে কান্নাকাটি হোক, গড়াগড়ি করে হোক, যেমন করেই হোক না কেন, বাবাকে একবার মানে জোর করলেই আর কি বাবা আমাকে কিনে দেবেই। তো সেই আর কি ওটা কতগুলো যে কেনা হলো, আর প্রত্যেকটা জিনিসের দাম তো প্রচুর, কোনোটাই 100 টাকার নিচে নয়। মানে সে তার তোমাদেরকে আমি কি বলি। যাই হোক, সমস্ত কিছু কেনাকাটা করে একরকমভাবে বকাঝোকা করে আমি ওদের দুজনকে মেলা থেকে বার করেছি। আমি বলছিলাম যদি তুমি ওকে পুরো মেলাটাও কিনে দাও তবুও তোমার মেয়ের কম পড়ে যাবে। মানে ওরা তো বাচ্চা মানুষ, এই একটা দেখবে
এবার এটা পছন্দ হচ্ছে না, অন্য একটা দেখবে। মানে ওদেরকে যদি তুমি সারা মালাটা সত্যি করেই কিনে দাও তবু ওদের সত্যিই কম পড়ে যাবে। কিন্তু তোমাদের দাদাভাইকে বোঝায় কে না, মেয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে, মেয়ের অভিমান হচ্ছে, মেয়ের রাগ হচ্ছে, ও সেটা দেখে থাকতে পারছে না। আমি আর কি করি বলো। যাই হোক, মন্দিরে ঢোকার আগে কিছু স্ট্যাচু প্রত্যেক বছরই বানায়। এই বছর দেখছি ছিন্নমস্তা বানিয়েছে, আর এটাকে দেখে আমার মেয়ে সত্যি খুব ভয় পেয়েছে। মানে এতটাই ভয় পেয়েছে, মানে সে তোমাদেরকে আমি কী বলি। আর এর পাশে এরকম বানিয়েছিল সেই পেহেলগামে অ্যাটাক যেমন হয়েছিল, তো সেটাকে আর কি একটা স্ট্যাচু হিসাবে বানানো হয়েছিল। কথা শুনবি তো? এরপরে আমরা গেছিলাম মায়ের মন্দির। ওই যে মায়ের মন্দির, প্রত্যেক বছর আগে আমরা মাকে দর্শন করি, তারপরেই কিন্তু আমরা যাই মেলা ঘুরতে। কিন্তু এই বছর প্রথমে যেহেতু আমরা মেলাটা দিয়েই ঢুকেছি, তো অষ্টমী মেলা না ঘুরে ঠাকুরের কাছে আসবে না, তাই মেলাটাই প্রথমে ঘোরা হলো। আর এখানেও যেন বিভিন্ন ধরনের স্ট্যাচু করেছিল, কি যে দেখতে ভালোও লাগছিল। তবে সব থেকে যেন এখানে একটা অদ্ভুত জিনিস, মানে যেটা আর কি আর তোমাদেরকে বলবো, জাস্ট একটুখানি ওয়েট করো, সেটা তোমরা দেখতেই পাবে। ওই জিনিসটা দেখে অজমি এত পরিমাণে ভয় পেয়েছিল, কি বলতো, এই যে তোমরা দেখো, এই যে দুটো কঙ্কাল করেছিল, মানে ভূত, বাঁশ বনেতে ভূত রয়েছে, এটা দেখে অশ্মি এত ভয় পেয়েছে, এত কান্না করেছে, সে আর তোমাদেরকে কি বলবো আমি। কাঁদলে কিন্তু আমি ভরে দেবো, তাহলে কাঁদবি না, কাঁদবি বন্ধ করলি, কাঁদলে আমি এখানে ভরে দেবো। এরপর আমি মন্দিরের মধ্যে যাব মাকে দর্শন করতে। তোমাদের দাদাভাইকে বললাম যে চলো, তোমাদের দাদাভাই বললো যে না, ভিড় ঠেলে আর ভেতরকে যাবে না, ও ওখান থেকে মাকে দর্শন করলো। আর আমি একটুখানি মন্দিরের ভেতর থেকে গিয়ে ভাবলাম তোমাদেরকেও একটুখানি মাকে দর্শন করাই, আর আমিও একটুখানি মাকে একটু ভালো করে সামনে থেকে মন ভরে দেখে আসি। এই হলো আমাদের আকুইয়ের মা দোলকালী। মানে দোলের সময় যে পুজো হয় মা কালীর, সেটা আমি বিয়ের আগে জাস্ট শুনতাম, আর এখন বিয়ের পর দেখতে পাচ্ছি কত সুন্দর করে পুজো হয়। জানো, বিয়ের পর আমার অনেক কিছু প্রাপ্তি হয়েছে, তার মধ্যে এটা একটা। আর একবার ভূতটার কাছে নিয়ে চলো, ওই যে ভূতটা, আর একবার ভূতটা। মা কালী আছে, গলাটা কেটে দেবে। না না, আমি আর যাবো না, আমাকে আর এবারে মাফ করে দাও, এবারে আমাকে ক্ষমা করে দাও। না আমাকে ধরি দিও না, আমি আর কিছু করবো না, কিছু করবো না। হ্যাঁ কি করবো আমি, কোথায় যাবো ভূতের গুলোর কাছে? চলে গেল। নিয়েছি, আমার হাতটা ভরে গেল। চলো, ফুচকা খাবে ও বাবা, ওই জন্য হাতে ধরতে দিল, ফুচকা খাবে বলে। কি খাবে? ফুচকা যে খাবো মেলায় এসে, সে তো আমার আগে থেকেই ঠিক করা, কিন্তু মহারানী যে এই রকমভাবে মানে সবাইকে টপকে খেলনাপত্রগুলোকে আমাদের হাতে ধরিয়ে দিয়ে ফুচকা খাওয়ার জন্য এরকমভাবে অস্থির হবে, সেটা আমি কল্পনা করতে পারিনি। যখন বলল তখন তো আমি পুরো অবাক। যদিও ও ফুচকা সেভাবে খায় না, মানে শুধুমাত্র পাপড়িটাই খায়, ওর মধ্যে না থাকে পুর, না থাকে জল, না থাকে সস, কোনো কিছুই না, জাস্ট শুকনো পাপড়িটাই ও খায়। মানে তার সেটা খাওয়ার জন্যই ওর কত এক্সাইটমেন্ট আর কি। মানে একদম পুরো পারফেক্ট সুমনার মেয়ে তৈরি হচ্ছে। আমার যেমন বাইরে বেরোলে ফুচকা আমাকে খেতেই হবে, আমার মেয়েরাও কিন্তু ধীরে ধীরে সেই মায়ের পথই অনুসরণ করছে। যাই হোক, আমার একটা সঙ্গী তৈরি হলো আর কি, একা একা আর ফুচকা খেতে হবে না, এরপরে মা মেয়ে আর কি ফুচকা খাবো। ওখানে ফুচকা খেয়ে আসার পর তোমাদের দাদাভাই এখানে কিছু কাঠি ভাজা কিনছে। আর এখানে দেখো, মেলাতে এই সমস্ত খাবারগুলো দেখলে জিভে তো জাস্ট জল চলে আসে, মনে হয় কি যে সবগুলি একটা একটা করে ট্রাই করি। কিন্তু ওই কাঠি ভাজাটাই তোমাদের দাদাভাই নিল, বললো যে এটা ওই যে ওই হেলথ কনসিয়াস আর কি বলবো, মিষ্টির দিকে আর কি এখন ওনার বিগ না 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 মিষ্টি জাতীয় জিনিস খাওয়া চলবে না, যতটা না আর কি খাওয়া যায় ততটাই ভালো আর কি। তো সেজন্য এই নুন ঝাল কাঠি ভাজা কিনে দিয়েছে, এটা শুধুমাত্র মেয়ের জন্যই, কিন্তু তবুও
ওর কাছ থেকে আর কি একটুখানি করে আমরা ভাগ বসাচ্ছিলাম যে একটুখানি দাও, তো ওনার আর কি ঠাকুরের প্রসাদের মতো ভাগ দিচ্ছিলেন। আর এখানে তো জানো ঘর সাজানোর এত সুন্দর একটা দোকান বসেছে, দেখে জাস্ট আমার চোখটা আটকে গিয়েছিল যেন, কত সুন্দর জিনিস, কত শোপিস, কত মানে ফুলদানি, মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো এখানে বিক্রি হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এখান থেকে কিছু একটা নিই, কিন্তু জানোই আমার ঘরের মধ্যে এক ফোঁটাও জায়গা নেই। ওই যে দূরে দেখো মা দুর্গার ওই পিকচারটা, আমি জানি ওটা তো 1000 টাকার নিচে দাম হবেই না, মানে তারও বেশি হতে পারে, কিন্তু এতটা সুন্দর আমার লাগছিল, মনে হচ্ছিল যে বাড়ি নিয়ে চলে যাই, কিন্তু এই মুহূর্তে কেনারও সামর্থ্য নেই। আর তাছাড়া আমি লাগাবোই বা কোথায় বা রাখবোই বা কোথায়, আমার ঘরে জায়গাও নেই। তো যদি কোনোদিন জায়গা হয় বা সামর্থ্য হয় আমার ওই রকম একটা জিনিস নেওয়ার না আমার ভীষণ শখ, ভীষণ ইচ্ছা। জানি না ভগবান কবে দিন দেবে। উনি এদিকে কাঠি ভাজা খেয়েই যাচ্ছেন। তবে জানো এখানেতে আমার অনেক অনেক বন্ধুর সাথে দেখা হয়েছিল, আমার স্কুল ফ্রেন্ড অনেকের সাথে দেখা হয়েছিল, যেন অনেক গল্পগুজব হয়েছে, তারা আমার ভিডিও দেখে। এমনও অনেক সাবস্ক্রাইব বন্ধুর সাথে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল, মানে কী যে ভালো লেগেছে সে আর তোমাদেরকে কী বলবো। চলো মেলা টেলা ঘোরা আমাদের কমপ্লিট, এখন এখান থেকে বেরিয়ে যাব অন্য জায়গায়। আর যে মিউজিকটা মাঝে মাঝে বাজছে শুনছো, ওই যে ওনারা স্টেজের মধ্যে সেই মিউজিকটা বাজাচ্ছেন। আসলে এখন না ওই দিন না ওই মানে সেই সময়তে বাউল গান হওয়ার কথা ছিল। যখন আমরা ফিরছি তখন অস্মি তো কিছুতেই যাবে না, এই যে দেখো এখনও ওর অন্যান্য রাইডে চড়া বাকি, জিনিসপত্র নেওয়া বাকি, একরকম জোর করে আমরা এখান থেকে নিয়ে যাব, কারণ এখান থেকে গিয়ে আমরা আরও একটা মেলায় যাব। তো ওই বাউল হচ্ছিল, তোমাদের দাদাভাইয়ের বাউল শোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদেরকে আরও একটা মেলায় যেতে হবে তো সেখানেও সময় লাগবে, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়া। পুতুল নাচ হচ্ছে, পুতুল নাচ, চল 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 চল। চলে এসেছি আমরা শিবরাম বাটিতে। এখানে তো খুব সুন্দর দোলকালির পুজো হয়, মেলা বসে, কিন্তু এখানেতে আসার পরেই না আমরা পুরো সারপ্রাইজ হয়ে যাই, তার কারণ এখানেতে হচ্ছিল পুতুল নাচ। আচ্ছা তোমরা ছোটোবেলায় পুতুল নাচ দেখেছো? আমি না কখনো ছোটোবেলায় এইরকমভাবে স্টেজে পুতুল নাচ শো হচ্ছে এরকম কখনো দেখিনি। আমাদের ওখানেতে মানে আমি ছোটোবেলায় দেখেছি যে একজন কাকু দুটো পুতুল নিয়ে আসতো, কাঠের পুতুল নিয়ে এসে আর কি বাড়িতে বাড়িতে খেলা দেখাতো, চালমুড়ি নিয়ে যেত, তো সেই রকম পুতুল নাচ দেখেছি, কিন্তু এই রকমভাবে স্টেজে পারফর্ম হচ্ছে এইরকম পুতুল নাচ কখনো দেখিনি। তোমাদের দাদাভাই বলছে তোমাদের দাদাভাই নাকি ছোটোবেলায় দেখেছে, টিকিট কেটে নাকি পুতুল নাচ দেখতে যেত। আমি বলি তুমি অনেক দিনকার মানুষ আর কি। যাই হোক আমি কখনো দেখিনি, কখনো শুনিনি, কিন্তু এখানেতে আমি দেখছি এখন ইদানিং এই পুতুল নাচের খুব চল হয়েছে, এখন সব জায়গাতেই দেখছি এই পুতুল নাচ ব্যাপারটা হচ্ছে, মানে আবার সেই আগেকার দিনগুলো ফিরে ফিরে আসছে। মানে এটা শুনে যে এত ভালো লাগছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট অবাক হয়ে পুতুল নাচ দেখছিলাম, কত সুন্দরভাবে পুতুল নাচ হচ্ছিল জানো। আমি আর অস্মি বাবু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তবে অস্মিকে এই একজন কাকিমার পাশে বসিয়ে দিয়েছিলাম। আমি চিনি না ইনিকে, কিন্তু ওনার মুখটা দেখে আমার না ভীষণ আপন আপন মনে হচ্ছিল, আর সেই মনে হচ্ছিল কোথাও যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা আজও পর্যন্ত আমার মনে নেই। ওনার পাশেই অস্মিকে বসিয়ে দিয়েছিলাম। কলেজটা কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না। ছেলে দুটো এমন একটা ঠিকানা দেখে দিল, আর একটু এগিয়ে দেখি। অস্মিতা যেখানেই যায় সেখানেই তার মায়া বিস্তার করে দেয়। এই যে দেখো এই কাকিমার সাথে জাস্ট কয়েকটা মিনিটের আলাপ হলো, সেই আলাপের মধ্যেই উনি অস্মিকে কতটা আপন করে নিয়েছেন আর কতটা সুন্দরভাবে আগলে রেখেছেন। কোন জায়গা থেকে ও দেখতে পাবে, কোন জায়গা থেকে ও দেখতে পাবে না, সেইটুকু খেয়ালও উনি রাখছেন। আমার সেটা এত ভালো লাগছিল যে এই তো জাস্ট কয়েক মিনিটের আলাপ, এই আলাপের মধ্যেই না কতটা আপন হয়ে উঠেছিলেন তিনি। যদিও মেলার পরে তো মানে যখন আর কি ওনারা বাড়ি চলে
চলে যাচ্ছেন তখন উনি ওনার ছেলের বউদের সাথেও আমার পরিচয় করিয়ে দিয়েছেন। কি যে ভালো লাগছিল ওনাকে, সে আর তোমাদেরকে কি বলি। এই হলো শিবরামবাটি, এখানেতে যে দোলকালীর পুজো হচ্ছে সেই মা। কত সুন্দর মায়ের রূপ, আহা, মন পুরো ভরে গিয়েছিল মায়ের রূপ দেখে। আর প্যান্ডেল এখানে জানো তো মন্দির নয়, এই ফাঁকা ফাঁকা মাঠের মধ্যে একটা বড় প্যান্ডেল করে এখানেতে আর কি পুজোটা হয়। আর ওই যে আমার এক দেওরের সাথে মানে অস্মির এক কাকাইয়ের সাথে আর কি দেখা হয়ে যায়। অস্মির এক কাকাই আবার ওকে এই বেলুনটা কিনে দেয়। মানে কত যে কেনাকাটা চলছে ওদের, আর সে আর আমি কি বলবো। ওরা ওখানে তো ওইভাবে কেনাকাটা করছে, আর সেই ফাঁকে ভাবলাম যাই গিয়ে স্ট্যাচুগুলো দেখে আসি। আসলে তোমাদের দাদাভাই আমাকে জোর করে পাঠালো যে স্ট্যাচুগুলো তুমি দেখো নি। আমি বললাম যে না, এখনও দেখে আসা হয়নি। বললো তাহলে কখন আর দেখবে, যাও গিয়ে দেখে এসো। এখানে তো বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানায়, প্রত্যেক বছরই আলাদা আলাদা বানায়। তো এই বছর এই কয়েকটাই বানিয়েছিল। আমরা পুতুল নাচ এখানে ভীষণভাবে এনজয় করেছিলাম জানো। আমাদের সব কিছু কেনাকাটা ঘোরাঘুরি সব কিছু হয়ে গেছে। ফাইনালি এবারে আমরা বাড়ি ফিরবো। তবে তার আগে অস্মি আবার তার কাকাইয়ের শ্বশুরবাড়ি থেকেও ঘুরে এসেছে। মানে এর পাশেই হচ্ছে ওর কাকাইয়ের শ্বশুরবাড়ি, কাকাই নিয়ে গিয়েছিল, তো সেখান থেকে ঘুরে আসাও হয়ে গেছে। মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। অ্যানিভার্সারি গিফট কিছু নাই নাই করে অনেক কিছু কেনা হয়ে গেছে। কত কিছু আমার অ্যানিভার্সারি গিফট হয়ে গেছে। সবার প্রথমে হয়েছে এই টর্টয়েসটা আমার খুব পছন্দের, খুব শখের ছিল। মানে অনেক জায়গায় দেখেছি কিন্তু নেবো করে নেওয়া হয়নি। তো ফাইনালি এই যে এই টর্টয়েসটা আর কি আমার অ্যানিভার্সারি গিফট হয়েছে। নাও। আর এই পিকাচুটা তো আমার মেয়ের। তো ওই বলে না মায়েরও যা মেয়েরও তাই, তো একই, তো মেয়েরও যা আমারও তাই আর কি হয়েছে। আর আমার যেটা খুব পছন্দ হয়েছে, যেটা আমি এর আগেও ভেবেছিলাম নেবো সেটা হচ্ছে অজমির এরকম একটা বউ পুতুল। এটা বহু যুগ পুরনো, কিন্তু এই বউ পুতুলের ওপর সবারই একটুখানি আর কি নজর থাকে। তো আমারও একটা নজর ছিল প্রত্যেক মেলাতে আর কি। বাস দুষ্টুমি কথা শুরু করে দিয়েছিস তো নজর ছিল, তো নেবো করে নেওয়া হয়নি। তো ফাইনালি এবারে নিয়েছি। অস্মি পুতুলটার জন্য একবার মানে অনেকবার আর কি ঝোঁক ধরেছিল। তো যাই হোক, এই হচ্ছে সেই বউ পুতুল। আর কিছু গার্ডার, চুল বাঁধার অনেকগুলো গার্ডার নিয়েছি। এখন অস্মির চুলগুলো না বড় বড় হয়ে গেছে, এখন মা আর মেয়ের গার্ডার একই লাগে। তো এই যে এগুলো হচ্ছে সেই এখানে বেশ কি বলবো ঝিকিমিকি আর কি। আর এইগুলো হচ্ছে নর্মাল। এই কালার প্রত্যেকটা কালারই কি কিউট। বাস এই কয়েকটাই নিয়েছি। না রে, আরো নিয়েছি। আর হয়েছে এখানে 100 পিস এরকম ছোট ছোট আছে। এইগুলো না ভীষণ কাজের। আর অস্মিকে প্রত্যেক দিন চুল বেঁধে দিই, অস্মি প্রত্যেকটা দিন এগুলোকে হারিয়ে আসে। তো সেই জন্য এগুলো ভীষণ দরকার চুলটা বেঁধে দেওয়ার জন্য। এখন স্কুল যাবে, চুল বাঁধবে আর করবে, মানে এগুলো আমাকে নিতেই হতো। মানে মেলাতে না নিলেও আমাকে বাইরে কোথাও থেকে নিতেই হতো। তো এই 30 টাকায় আমি 100 পিস পেয়েছি। জানি না ঠকেছি বা লাভ করেছি, যাই করেছি, কিন্তু এটা ভীষণ প্রয়োজন ছিল। তো বিভিন্ন মাল্টি কালারের জিনিসপত্র রয়েছে গার্ডার, আর বেশ অনেকগুলো করেই রয়েছে, 100টা রয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট। ওহো, বেলুনের কথা তো ভুলেই গেছি। এই যে একটা বেলুন, আর ও বাবা এই তো দেয়ালে ঠিকে গেছে গো। আর এই একটা সেই নাইট্রোজেন গ্যাস বেলুন বলে, তো সেই বেলুন, যে বেলুনটাকে আমি এখানে খাটের সাথে বেঁধে দিয়েছি, সে একদম সিলিং এতে উঠে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। আর স্মাইলিং এর থেকে তো বড় কিছু হতেই পারে না। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।